বর্তমানে প্রতিবেশী দেশ বাংলাদেশ রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। বিরোধীদের উস্কানিতে ছাত্র আন্দোলন শিকারে হিংসাত্মক রূপ নেয়, যার ফলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে গিয়েছেন। প্রায় 49 বছর আগে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সামরিক অভ্যুত্থানে হত্যা করা হয়। তখন শেখ হাসিনা ও তার বোন ছাড়া পরিবারে কেউ বাঁচতে পারেননি। তখন দুই বোনই জার্মানিতে ছিলেন, যার কারণে শেখ মুজিবুর রহমানের বংশ কোনোভাবে রক্ষা পায়। এখন প্রশ্ন হলো, কে হবেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা? কিন্তু এখন প্রায় অর্ধ শতাব্দী পর আবারও গৃহহীন হয়েছেন শেখ হাসিনা। তখনও ভারত তাকে আশ্রয় দিয়েছিলেন এবং আজও তিনি ভারতেই রয়েছেন। এর ফলে হাসিনা বিরোধী বাংলাদেশিরা গভীরভাবে বিরক্ত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন মোহাম্মদ ইউনূস, যিনি মৌলবাদের আগুনে পুড়তে থাকা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আগুন ধরিয়ে দিচ্ছে। এবার প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূসকে? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। শেখ হাসিনার সাথে ইউনূসের প্রবল বিরোধ রয়েছে। শেখ হাসিনা তাকে সুৎখোর হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশের গণতন্ত্রের খুনি বলে অভিহিত করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ইউনূস বাংলাদেশে গণতন্ত্র হত্যায় ভারতের সাহায্যে রয়েছে বলেও জানিয়েছেন। ইউনূসের মতে, শেখ হাসিনা শুধু ভারতের সমর্থনে নির্বাচন না করে স্বৈরাচারের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসেন। এখানে জানিয়ে রাখা ভালো যে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হতে পারে। তিনি বলেছেন যে ভারত নিজের দেশে গণতন্ত্রের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করেছে, কিন্তু এর বিপরীতে তারা প্রতিবেশী বাংলাদেশের স্বৈরাচারকে সমর্থন করেছে। ভারত বাংলাদেশের সর্বশেষ বিরোধকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করায় তিনি ব্যথিত হয়েছেন। ইউনূস বলেছেন যে বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, তাহলে কিভাবে ভারত এখানকার পরিবেশের অবনতির দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন না? তিনি বলেন, বাংলাদেশও সার্কের সদস্য। এই প্রেক্ষাপটে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত করা ভারতের দায়িত্ব। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আগুন লাগলে আগুনের লেলিহান শিকা প্রতিবেশী দেশগুলিতেও পৌঁছবে। ভারত কেন সবসময় শেখ হাসিনার পাশে থাকে তা নিয়েও তিনি ক্ষুব্ধ। এদিকে ভারতের হয়ে ইউনূসের এই ধরনের চিন্তাভাবনা বেশ মারাত্মক প্রমাণিত হতে পারে। বাংলাদেশে এখনও অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি। পাশাপাশি ইউনূসও কোনো পদ এখনও পাননি। তার আগে ইউনূসের ভারত বিরোধী মনোভাব উদ্বেগজনক। মালদ্বীপে মোহাম্মদ মুইজ্জু রাষ্ট্রপতি নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে উস্কানি শুরু করেছিলেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরে ভারতের বিরোধিতা অব্যাহত রেখেছিলেন। এই কারণে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই তিক্ত হয়ে পড়ে। এখন ইউনূসের মতো ব্যক্তির কারণে বাংলাদেশও ভারত বিরোধী পথে এগিয়ে যেতে পারে।